ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মল পোর্টফোলিও গ্রো করা যায় কিনা। যেহেতু আমি এই বিষয়টা নিয়ে এর আগে কাজ করছি, আমার মানে প্রত্যক্ষ যেটা সাক্ষী বলে সেটা আমার নিজস্ব, আমি এটা কাজ করছি। সো ওই আলোকেই কিন্তু আপনাদেরকে এখানে আমি বলবো, এবং পিওর অভিজ্ঞতা, পিওর এক্সপিরিয়েন্স, কোনো এখানে মানে মন গড়া কোনো কথাবার্তা নেই। সব কিছু নিজের অভিজ্ঞতার আলোকে কিন্তু এখানে আমি আলোচনা করব। এবং এর পরের যে আমার ভিডিওগুলো আসবে, এক একটা কিন্তু পার্ট পার্ট ভিডিও আসবে, একটার সাথে একটা ভিডিও রিলেটেড হবে। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলতে পারি। তো কাজেই এই ভিডিওগুলো কখনো মিস করবেন না। যারা একান্তভাবে খুবই প্যাশনেট একজন মানুষ, যে ট্রেডিং করবেন বা এখানে কাজ করবেন, তাদের জন্য কিন্তু প্রত্যেকটাই ইম্প্যাক্টফুল হবে ভিডিও, ঠিক আছে? প্রথমত আমরা চলে যাব টেলিগ্রামে। টেলিগ্রামে গতকাল এখানকে আমি বলছিলাম যে বিটিসি একটা এন্ট্রি জোন এখানে একটা ক্রিয়েট করবে, ঠিক আছে? সো আমরা যদি এখানে দেখি, এখানে দুই ধরনের দুই ধরনের সিনারিও যদি আমরা এখানে দেখতে পাচ্ছি। দুই ধরনের সিনারিও, একটা হচ্ছে মার্কেট কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় সেটা হচ্ছে একটা বিয়ারিশ ট্রামে, ঠিক আছে? কিন্তু তারপর আমরা যদি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি একটু এখানে চিন্তা ভাবনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে মার্কেট সর্বোচ্চ আমরা যদি 0.5 পর্যন্ত আমরা এখানে ধরি, মার্কেট কিন্তু কিছুটা এখানে উপরের দিকে উঠবে। সো মার্কেট যদি এখানে কিছুটা উপরের দিকে উঠে, তাহলে আমরা কি করব, সেখান থেকে লং একটা পজিশন ওপেন করতে পারবো। আচ্ছা, যাই হোক, মার্কেট তো সবসময় খুব যে আমার কথা মতোই কাজ করবে, বা মার্কেট যেভাবে রুলস বা রেগুলেশন আছে বা টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সেভাবেই কাজ করবে, তেমনটাও কিন্তু না। বাট আপনার যদি এখানে রিস্ক এবং রেওয়ার্ডের যে রেশিওটা, সেটা যদি খুব স্মুথলি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে এই জায়গাগুলোতে আপনি প্রফিট করতে পারবেন। অথবা যদি লসটাও থাকে, সেই লসটাও কিন্তু খুব কম হবে। আমি এর পরবর্তীতে আমি কয়েকটা পার্ট এইভাবে তৈরি করার পর আমি কিন্তু টেকনিক্যালের দিকে চলে যাব। মানে আমার টেকনিক্যাল এবং সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, প্রত্যেকটা বিষয়ে এখানে আমি আলোচনা করব আপনাদের সাথে। এতটুকু আপনাদেরকে বলতে পারি, ঠিক আছে? সো মেজর যে বিষয়টা এর আজকে যে বিষয়টা আমি বললাম, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এটা করছিলাম যে ক্রিপ্টো বা ট্রেডিং জগতে জন্য, মানে ট্রেডিং জগতে যে আপনারা আসেন, এটা আসাটা কি কারণে অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখি এখানে যদি আমরা দেখি যে 80% মানুষ যেই ভোটিংটা করছে, সেটা 80% হচ্ছে আপনার মানুষ করছে প্রফিটের চিন্তা ভাবনা করে। 20% মানুষ শুধুমাত্র লং টার্ম বা মার্কেট দেখতে, এটার জন্য, ঠিক আছে? সো তার মধ্যে কিন্তু ডেইলি যে প্রফিটের যে বিষয়টা, সেখানে মোটামুটি সবচেয়ে 56% ভোট পড়ছে, মানে 50%-এর উপরেই ভোট পড়ছে ডেইলি প্রফিটের। তো এই বিষয়গুলোর কিন্তু আমি চিন্তা ভাবনা করি, যারা আমার অডিয়েন্স আছেন, যারা বিশেষ করে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন বা আমার ইউটিউবে আছে, তারা কিভাবে এখানে সাস্টেন করতে পারে, তারা কিভাবে এখানে ইনকাম করতে পারে, সেই বিষয়গুলোই কিন্তু আমি আস্তে আস্তে ফোকাস করতেছি, ঠিক আছে? শুধুমাত্র এটা হবে বা অমুক এটা করতে পারে, সেটা করতে পারে, এমনটা না। রিয়েলিস্টিক এবং রিয়েল ভাবে এই জিনিসগুলো আমি আলোচনা করব। এবং বাস্তব অভিজ্ঞতা যে আমার যে বাস্তব অভিজ্ঞতা, সেই বাস্তব অভিজ্ঞতার আলোকেই কিন্তু আলোচনাগুলো হবে। এবং যেই আলোচনাগুলো শোনার পর আপনারা যারা বিগিনার লেভেলে আছেন বা কিছুটা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলতেছি, সেই কথাগুলোর সাথে কতটুকু আপনার অভিজ্ঞতা বা আপনার যেই এতদিন ধরে ট্রেডিং করে আসতেছেন বা শুরু করবেন, সেই বিষয়গুলো যদি আপনারা একটু অ্যানালাইসিস করতে পারেন, তাহলে দেখবেন যে মোটামুটি ভালো একটা অবস্থানে আপনারা পৌঁছাতে পারবেন। এখন কেন আপনারা বলতে পারেন যে ভাই, আপনার কি এমন কথা বা কি এমন জিনিস যে এটা ভালো একটা পদ্ধতি? আপনারা আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। আমি যে যে বিষয়গুলো আলোচনা করব এবং পার্ট করে এই বিষয়গুলো আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন যে ভাই যে কথাগুলো বলতেছে এগুলো খুবই রিয়েলিস্টিক কথাবার্তা। এবং যারা অলরেডি লস করে বসে আছেন, যারা লস করে বসে আছেন এবং সাইকোলজি বা রিস্ক ম্যানেজমেন্ট যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করতেছেন, তারা তো অলরেডি বুঝে যাবে আমার আজকের এই ভিডিওতে, ঠিক আছে? তো প্রথমত বলি যে স্মল পোর্টফোলিও গ্রো হয় কি না আদতে। আমি যদি বলি যে এখানে দুটা দিক আছে, একটা হচ্ছে হয়, আরেকটা হচ্ছে হয় না, ঠিক আছে? দেখুন, আপনার যদি টেন্ডেন্সি শুধুমাত্র থাকে যে মার্কেটে আমাকে কনসিস্টেন্সি বা মার্কেটে আমাকে সাস্টেন করতে হবে, মার্কেটে আমাকে সাকসেস পেতে হবে, সেই বিষয়টা যদি আপনি তুলনা করেন, তাহলে আমি বলবো যে যদি আপনার কাছে $100 থাকে, এটা সর্বনিম্ন, ঠিক আছে? সর্বনিম্ন আপনার কাছে $100 থাকে, তাহলে আপনি কিভাবে চিন্তা করবেন যে মার্কেটে আপনি কিভাবে সাস্টেন করবেন, বা আপনার যে বিষয়টা দরকার,
আপনার যে বিষয়টা দরকার সেটা কিন্তু আপনার সাস্টেন দরকার, ঠিক আছে। এখন এইখানে বলে দিই, ভিডিওটা আমি পরবর্তীতে আনতে চাইছিলাম কিন্তু বাট এখানে কথাটা আমার বলা উচিত আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, মার্কেটে কম পুঁজি নিয়ে কাজ করে ইনকাম জেনারেট করা এটা আসলে আকাশ কুসুম স্বপ্ন, এটা সম্ভব না। যাদের বেশি টাকা আছে তারাও যে এখানে মার্কেটে টাকা ইনকাম করতে পারবে সেটাও কিন্তু না। মূলত যে সমস্যাটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম মানুষের ফান্ড কম, এবং এই ফান্ড যে কম সেই ফান্ড থেকে আমরা চেষ্টা করি যে ভালো একটা ইনকাম জেনারেট করার জন্য। সেখানেই কিন্তু 60 থেকে 70% মানুষ ওভার ট্রেডিং করে এবং মিস যে ট্রেডিংগুলা, রিভেন্স ট্রেডিংগুলা করে, এই 60 থেকে 70% মানুষ কিন্তু এখানে আউট হয়ে যায়। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, যারা রিয়েলি রিয়েলি মার্কেটে কাজ করতেছেন আপনাদের সাথে এটা রিলেটেড কিনা, ঠিক আছে। এই জিনিসটা যে আমার কাছে ফান্ড কম এবং আমি চেষ্টা করতেছি এখান থেকে ডেলি একটা প্রফিট বাইর করার জন্য, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ওভার ট্রেডিং করবেন, রিভেন্স ট্রেডিং করবেন, দেন কিন্তু আপনার ফান্ড আপনি জিরো করে ফেলবেন, ঠিক আছে। সো এই যে জিনিসটা আছে সেই জিনিসটা আপনাদেরকে বাদ দিতে হবে। এখন সাকসেসের কথা বলি, ধরুন আপনার কাছে $100 আছে, এই $100 আপনি $1000 করলেন, এটা কিন্তু সাকসেস আপনার জন্য। কেউ $1000 আপনার এটা কিন্তু করে দিল $100, এটা কিন্তু তার ফেলোর, ঠিক আছে। তো ফেলোর এবং সাকসেসটা ডিপেন্ডস করতেছে যে মার্কেটে আপনি কতদিন লাস্টিং করতেছেন, ঠিক আছে। মার্কেটে আপনি কতদিন লাস্টিং করতেছেন, কতদিন কনসিস্টেন্সি ভাবে প্রফিট করতে পারছেন, এটার উপর কিন্তু ডিপেন্ডস করতেছে। হ্যাঁ, আপনি ট্রেডিংয়ে সাকসেস, আপনি ট্রেডিংয়ে সাকসেস না। আপনার কাছে কিন্তু $1,00,000 মানে $1000 $1,00,000 ধরলাম, এই $1,00,000 আদতে কোনো কিছু না, বা আপনার সংসারে কোনো কাজেও লাগতেছে না, সেভাবে আপনি কাজে লাগাইতে পারতেছেন না। বাট আপনি যে এই $100 থেকে $1000 করছেন সেটা কিন্তু আপনার ট্রেডিং জগতে সাকসেস, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা একজনের বড় পুঁজি দেখলাম, চিন্তা করলাম যে ভাইয়ের বড় পুঁজি আছে, সে ডেলি একটা প্রফিট বের করে বা উইকলি একটা প্রফিট বের করে, আমি যদি এটা প্রফিট বের করতে পারি তাহলে কিন্তু আমার সংসারের জন্য ভালো, আমার পরিবারের জন্য ভালো। বাট আমার কথা হচ্ছে যে আপনার কাছে পুঁজি আছে $100, আপনি সেখানে আপনি যদি চিন্তা করেন যে একটা ডেলি বা উইকলি একটা প্রফিটে, সেটা কিন্তু হয় না। তো সাকসেসটা ডিফাইনটা কিন্তু এইভাবে হয় না যে আমি উইকলি বা ডেলি একটা প্রফিট বের করি এখান থেকে এবং এই প্রফিট দিয়ে আমার সংসার চালাই, এইটাতে ট্রেডিং জগতের সাকসেসটা এভাবে আসে না। ট্রেডিং জগতের সাকসেস আছে আপনি $100-কে $1000 করলেন, বা $1000-কে 2000 বা $3000 করেন, এইভাবে একটা সাকসেস রেশিও আসে। সেটা আপনি আপনার পরিবারের জন্য খরচ করতে পারেন, বা এটা আপনার টোটালটাই আসবে সেইভাবে যে আপনার এই আপনার মনে করেন যে $100 থেকে 1000 করলাম, আমি এখান থেকে $100 বা $200 আমার ফ্যামিলির জন্য রেখে দিলাম, বা $300 আমার ফ্যামিলির জন্য রেখে দিলাম। সো এইভাবে কিন্তু আস্তে আস্তে ম্যানেজগুলা করতে হবে। তো যাই হোক, আমরা অন্যদিকে চলে গেছি। মূল বিষয়ে এখানে আসা উচিত যে সম্ভব কিনা আসলে গ্রো করা, ঠিক আছে, সেই বিষয়টা আলোচনা করা উচিত। তো আমার কাছে আছে $100, এই $100 এখন আমার চিন্তা করতে হবে, ফার্স্ট আপনার প্রায়োরিটি থাকবে এই $100 আমার মিনিমাম 100টা ট্রেড যেন আমি এই $100 নিতে পারি। এর মানে এই না আপনি একদিনে 100টা ট্রেড নিয়ে নিচ্ছেন, এমনটা কিন্তু না। আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই $100 আমি মিনিমাম যেন 100টা ট্রেড নিতে পারি, এতটুকু আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আপনার আর কোনো কিছু প্রায়োরিটি না, আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে 100টা ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে। সেকেন্ড, এই যে $100 আছে এই $100 যেন আমি 90 দিন মানে 3 মাস নিয়ে যাইতে পারি কনসিস্টেন্সি ভাবে। মানে এই $100 দিয়ে আমার 3 মাস আমি 90 দিন করব, ঠিক আছে। আমার 3 মাসের পর কি হবে না হবে সেটা আমি জানি না, বা মানে আমার পোর্টফোলিও থাকলো কি থাকলো না সেটাও আমি জানি না। আমার এই $100 দিয়ে আমাকে 3 মাস ট্রেড করতেই হবে, ঠিক আছে। সো এখন কিভাবে কি কাজ করবেন সেই বিষয়টা আপনাদেরকে এখানে বলা উচিত। তো প্রথমত $100 সর্বোচ্চ আপনার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আপনার এখানে $1, আচ্ছা ঠিক আছে, $1 উপর, ঠিক আছে, $1 উপর এখানে স্টপ লস আপনার থাকবে না। মানে $100 যদি আপনার পোর্টফোলিওতে থাকে, আপনার ডেইলি মানে একটা ট্রেডে আপনার স্টপ লস সর্বোচ্চ থাকবে $1, ঠিক আছে। এর বেশি তো কখনোই না। এবং আপনি যদি 1:2 যে রিস্ক রেশিওর যে বিষয়টা আছে সেটা যদি চিন্তা করেন, তাহলে আপনার প্রফিট মার্জিন থাকবে মানে প্রফিট ফি, টেক প্রফিটটা থাকবে $2, ঠিক আছে। সো এখন আপনি একটা ট্রেড আজকে নিলেন, এখন আপনার একটা ট্রেডে আজকে ধরুন
আপনার $2 প্রফিট হয়েছে, ঠিক আছে। তো $2 যখন প্রফিট হয় তাহলে আপনার টোটাল ব্যালেন্স কত দাঁড়াচ্ছে, ক্যাপিটাল দাঁড়াচ্ছে $102। দ্বিতীয় দিন যদি আমি আসি তখন আপনি কি করবেন, এই যে আপনার $1 আগের, মানে আপনি তো হিসাব করে রাখি দিয়েছেন যে আমার $1 যে আছে সেইটা প্রতিদিন আমি $1কে স্টপ লস লাগায় রাখবো, বা আমি মার্কেটকে প্রতিদিন $1 করে দিব, এটা কনফার্ম, ঠিক আছে। এতটুকু আপনি কিন্তু চিন্তা ভাবনা করছেন। তো এখন আপনার কাছে অ্যাডভান্স কত আছে, $2 আছে। সো এখন যদি আপনি $1 এখানে ট্রেড করেন, মানে স্টপ লস লাগান, এবং আপনার ধরুন যে তারপরে যে ট্রেডটা আছে সেই ট্রেডে আপনার $1 চলে গেল, স্টপ লস খালো, ঠিক আছে, সমস্যা নাই। তারপর আপনার কত থাকতেছে, $101 থাকতেছে। তো এখন এইখানে আমার একটা কথা হচ্ছে যে আপনার যদি উইনিং রেট যদি এখানে 70% হয়, আমি 80% ধরলাম না, আপনার উইনিং রেট যদি 70% হয়, তার মানে আপনি এখান থেকে যদি 100টা ট্রেড নেন, 100টা ট্রেডের মধ্যে 70টা ট্রেড টিকবেন এবং 30টা ট্রেড হারবেন। এখন আপনি যদি দেখেন যে প্রতিনিয়ত আমার একটা ট্রেডে আমি লস করতেছি $1, আমি যখন প্রফিট করতেছি তখন আমি প্রফিট করতেছি $2। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওটা একটা সময় আস্তে আস্তে গ্রো করা শুরু করবে, ঠিক আছে। এতটুকুই শেষ না, আরেকটু এখানে কথা বলে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি বাদ দিই যে এইভাবে তো আসলে গ্রো করলাম, ঠিক আছে, আমি মানলাম যে এইভাবে গ্রো হয়, একটু 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 করে গ্রো হয়। তো এখন কথা হচ্ছে, ধরুন গ্রো করতে করতে আপনার কাছে এখন আছে 100, আচ্ছা দাঁড়ান ওয়েট, আচ্ছা ঠিক আছে, $110 বা $120, ঠিক আছে। তো এখন যে আপনার কাছে $120 আছে, আপনার লাভ লস করে $120 আছে, এই যে $20 আছে, এই $20কে কিন্তু আপনি ডিভাইডেড করবেন দুই ভাগে। দুই ভাগ কিভাবে, $10 রাখে দিবেন, আর 10 যে ডলার থাকবে এই $10 নিয়ে আপনি একটা বা দুটা রিস্কি ট্রেড নেবেন, বা দুটা বা তিনটা রিস্কি ট্রেড নেবেন। কেমন রিস্কি ট্রেড, যে আপনার যখন দেখতেছেন যে অ্যাকুরেসি 70% থাকতেছে বা 60% থাকতেছে, আপনার অ্যাকুরেসি ভালো, যখন আপনি একটা রিস্ক নেবেন, হাই রিস্ক, এই হাই রিস্ক নেওয়ার সময় কিন্তু আপনাকে একটা সেট আপ খুঁজতে হবে, খুব ভালো রকমের একটা সেট আপ খুঁজতে হবে। এটার জন্য যদি মার্কেটে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বা একদিনও সময় খায় আপনার সেট আপে আসার জন্য, ওই একটা দিন সময় দিবেন বা দুটা দিন সময় দিবেন। এই যে $10 আছে, এই $10 আপনি এমন একটা রিস্কি ট্রেড নেবেন, সেখানেও কিন্তু কথা আছে, আমি বলতেছি, এমন একটা রিস্কি ট্রেড নেবেন, যেই রিস্কি ট্রেড আপনাকে, মনে করেন যে এই $10 থেকে আপনাকে $5 বা $6 প্রফিট দেয়, ঠিক আছে। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো, আপনার যে প্রাইমারি লেভেলের রিস্ক এবং রেওয়ার্ড আছে বা মানি ম্যানেজমেন্ট আছে, সেই প্রাইমারি লেভেলের মানি ম্যানেজমেন্ট কিন্তু আপনার সেটা থাকবেই, 1:2 রেশিও, এবং আপনার স্টপ লস 1 প্লাস প্রফিট 2, ঠিক আছে। এখন যখন আপনি একেবারে রেকুরেসি এবং আপনি খুব ভালো একটা সেট আপ, একদিন দুদিন সময় লাগবে একটা আপনার সেট আপে আসার জন্য, সেটা ডাজন্ট ম্যাটার, যখন ভালো রকমের একটা সেট আপ এবং ভালো রেকুরেসি নিয়ে আপনি এই $10 দিয়ে $5 বা $4 বা $6 করবেন, ঠিক আছে, তখন কি দাঁড়াইলো, আপনার কিন্তু পোর্টফোলিও আরেকটু ইনক্রিজ হইলো, ঠিক আছে। তো এটা কিন্তু সবসময় আপনাকে দিবে না, আপনি কিন্তু সবসময় হাই রিস্ক নিতে পারবেন না। তো স্মল প্রফিট কিন্তু, স্মল যে পোর্টফোলিওগুলো কিন্তু এভাবে গ্রো হয়, এবং কেউ যদি $100 থেকে $500 করতে পারে, তাহলে আমি তাকে সাকসেস মানবো, যে প্রাইমারি লেভেলে যে সাকসেস সেটা সে পেয়ে গেছে। কারণ $100 দিয়ে $500 প্রফিট করা কিন্তু চারটিখানি কথা না। আপনার কাছে 2000 বা $3000 আছে, সেই 2000 বা $3000 দিয়ে কিন্তু প্রফিট করা খুবই ইজি একটা ব্যাপার হয়ে যাবে। বাট $100 থেকে $500 যখন একটা মানুষ প্রফিট করতেছে, তার মানে বুঝতে হবে তার কনসিস্টেন্সি, তার একুরেসি, তার প্যাশন খুবই হাই লেভেলের, তাছাড়া কিন্তু এটা আদতেও সম্ভব না, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। সো এখান থেকে দুটো জিনিস আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে আমার স্মল প্রফিট গ্রো করতেছে, দ্বিতীয়ত আমি এখানে আসলেই অ্যাকচুয়ালি একজন ভালো ট্রেডার, এবং ভালো ট্রেডারের দিকে আগাচ্ছি, কারণ আমার স্মল যে ইয়াটা আছে পোর্টফোলিওটা, সেই আমার স্মল পোর্টফোলিওটা আমি আস্তে আস্তে গ্রো করতে পারতেছি, ঠিক আছে। বিষয়গুলো কিন্তু না বুঝতে হবে, এই বিষয়গুলো আপনি যখন বুঝতে পারবেন না বা বোঝার চেষ্টা করবেন না, তখন কি দাঁড়াবে জানেন, মার্কেটে আপনি টাকা নিয়ে আসবেন, মার্কেটে আপনি টাকা ঢালবেন, দিন শেষে কিন্তু আপনাকে মার্কেট খুব ভালো রকমের মানে ঝামেলা করবে বা ভালো রকমের আপনাকে পিটাইবে, আপনার যে
মানিটা আছে বা আপনার যে পোর্টফোলিও আছে, অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট কিন্তু ব্লো আপ করে দিবে। মানে খুব মানে অবস্থা হ্যাজিং, ঠিক আছে, মানে বিজিগিজি অবস্থার মতো একটা পড়ে যাবেন। তো এই বিষয়গুলো যখন আপনি দেখতেছেন যে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার সিস্টেম অনুযায়ী যখন আমার কাজ করতে হবে, এটাও কিন্তু ভাই একটা বিজনেস। আপনি যখন চাকরি করতেছেন, চাকরিতে আপনার কিন্তু অনেক রুলস রেগুলেশন আছে, সেগুলো আপনি মানতে পারতেছেন। বা ট্রেডিং জগতে আসলে বা এই জগতে আসলে আপনি কি করতেছেন, সেগুলো কিন্তু মানার চেষ্টা করতেছেন না, আপনার নিজের মতো কাজ করতেছেন। এবং দ্যাটস ওয়াই কিন্তু 90% মানুষ এখানে ফেল হয়, কারণ নিজের উপর তাদের কোনো কন্ট্রোলই নাই। আপনার যদি নিজের উপর কন্ট্রোল ক্ষমতা না থাকে, তাহলে আপনি এখানে কখনো সাকসেস হতেই পারবেন না। সো ফার্স্ট আপনার এখানে নিজের উপর কন্ট্রোল ক্ষমতা আপনাকে আনতে হবে, দেন আপনার অন্যান্য কিছু, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যে বিষয়টা আলোচনা করছি। এবং আমি খুবই একটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, যে যারা আমার অডিয়েন্স আছেন, যারা চিন্তা ভাবনা করতেছেন যে এখান থেকে ভালো কিছু একটা করার বা ভালো কিছু একটা সামনের দিকে ইনকাম করার, তাদেরকে আমি বলবো যে আমার যে ভিডিওগুলো আছে আপনারা পুরোপুরি এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন। আমি যেগুলো বলতেছি আপনারা নেগলেক্ট বা অবহেলা করার মতো কোনো জিনিস না। যদি আপনি অবহেলা করেন, তাহলে দিন শেষে কিন্তু আপনার মানে আপনার সমস্যা হবে। এমনটা না যে আমি খুব বড় রকমের একজন ইনফ্লুয়েন্সার বা যে কোনো হোক ট্রেডার, বাট আমি যে কথাগুলো বলতেছি এগুলা হান্ড্রেডে হান্ড্রেডে সত্য কথা বলতেছি, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।